পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন লাইনের ডাবল ডেকার। আর এখানকার কফি কিন্তু ভালো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি তানভীর মুরাদ, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি জার্নি ব্লগে। তো আজকে আমি আছি হচ্ছে বেনাপোলে, আর বেনাপোল থেকে আজকে আমরা যাত্রা করবো হচ্ছে ইকোনমি এসি বাসে বেনাপোল থেকে ঢাকায়। তো অল্প খরচে কীভাবে বেনাপোল থেকে ঢাকায় আমরা যাচ্ছি, কী বাসে যাচ্ছি, সার্ভিস কেমন, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের অল্প টাকায় জার্নি ব্লগ দেখতে। তো বন্ধুরা, যারা বেনাপোল হয়ে ভারতে গিয়েছেন, এই জায়গাটা আপনারা অবশ্যই চেনেন, এটা আপনাদের একটা পরিচিত জায়গা। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতীয় ট্রাক। তো আজকে আমাদের যাত্রা হবে হচ্ছে এই বাসে, বাসের নাম হচ্ছে শিবচর ডিলাক্স। তো এই বাসে করে আমরা আজকে বেনাপোল থেকে ঢাকায় যাব। আর এই পাশে হচ্ছে বেনাপোল বর্ডার, দেখতে পাচ্ছেন সকালবেলা, এখন বাজে হচ্ছে 9টার সময় কিন্তু বেনাপোল বর্ডারের অবস্থা হচ্ছে আজকে এইরকম কিছুটা। চলুন আমরা এখন আমাদের বাসে যাই, আমাদের জার্নি শুরু করি, কারণ বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। বেনাপোল থেকে ছেড়ে আসার পরে আমরা এখন পার হচ্ছি বেনাপোল গেট। এই গেটটি কিন্তু বেনাপোল শহরের সীমানা নির্ধারণ করে। এরই সাথে সাথে আমাদের বাস কিন্তু এগিয়ে চলছে যশোর রোড ধরে। ঐতিহ্যবাহী এই যশোর রোডের কিন্তু রয়েছে বিশাল বড় ইতিহাস। আপনারা গুগল করলে এর ইতিহাস সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। আর এই ঐতিহ্যবাহী যশোর রোড নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, বেনাপোল থেকে ছেড়ে আসার পর আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে নাভারণে। আর নাভারণ থেকে দেখতে পাচ্ছেন আমাদের আগে কিন্তু হানিফ পরিবহনের একটি বাস ছেড়ে চলে যাচ্ছে। আমাদের বাসেরও যাত্রী নেওয়া শেষ হলে আমরা রওনা দেব। বন্ধুরা, আমরা যে বাসটিতে ভ্রমণ করছি এটা মূলত জাপানি কোম্পানি হিনো AK-1J চ্যাসিসের উপরে নির্মিত কিন্তু একটি এসি বাস। আর এই বাসের জার্নি আপনাদের কেমন লাগছে, বা বাসের ইঞ্জিন সাউন্ড, কেবিন নয়েজ সব কিছু মিলিয়ে আপনাদের জার্নিটি কেমন লাগছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না।
বন্ধুরা, আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত আমরা এই বাসে ভ্রমণ করছি। বাসটি কিন্তু এসি বাস, আর এই বাসের ভাড়া হচ্ছে মাত্র 700 টাকা। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 10:35, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে যশোরের নিউ মার্কেট। আর এখান থেকে আমাদের বাস কিন্তু মনিহার হয়ে, নড়াইল হয়ে, তারপরে কালনা সেতু পার হয়ে সোজা পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যশোরের নিউ মার্কেট, আর আমাদের বাস দাঁড়িয়ে আছে শিবচর। আর পিছনে হানিফের একটা নন এসি বাস আসছে, এটাও ঢাকায় যাবে, বেনাপোল থেকেই আসছে। আর এই যশোরকে বলা হয়, নিউ মার্কেটকে বলা হয় কিন্তু বাস হাব, সব জায়গায় যাওয়ার বাস এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এখন পার হব নড়াইলের মধুমতি নদীর উপর নির্মিত মধুমতি সেতুতে। দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন মধুমতি সেতু, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এই সেতুর স্ট্রাকচার বা ডিজাইনটা কিন্তু দেখতে অসাধারণ। সময় এখন 12:50, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সাম্পান রেস্টুরেন্টে। আর এখানে আমাদের যাত্রা বিরতি দিয়েছে, তো দেখা যাক আমরা কয়টা বাজে কয়টায় পৌঁছাই ঢাকায়। আর এখানকার কফি কিন্তু ভালো, কফি নিয়ে নিলাম, দাম হচ্ছে 30 টাকা। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে সাম্পান রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন লাইনের ডাবল ডেকার, আর এই পাশে আছে কিছু সোহাগের নন এসি বাস, আর আমাদের বাসটিও আছে এখানে। সোহাগের নন এসি বাসের পরিমাণই বেশি। আর এই হচ্ছে সাম্পান রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের যাত্রাবিরতি শেষ করার পর আমরা যখন রাস্তায় আসলাম, তখন কিন্তু আকাশ ভেঙে ঝরঝর করে বৃষ্টি ঝরছে রাস্তার পরে। দেখতে পাচ্ছেন এই চলার পথে কিন্তু এই ধরনের বৃষ্টিমুখর আবহাওয়া দেখতে ভালোই লাগে। আমি কিন্তু এনজয় করছি। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।
বন্ধুরা, এইমাত্র আমাদের বাসটি সোহাগ পরিবহনের যে বাসটিকে ওভারটেক করলো, আপনাদেরকে বলতে হবে আনুমানিক কত কিলোমিটার গতিতে আমাদের বাসটি ওই বাসটিকে ওভারটেক করলো। ফাইনালি আমরা এখন চলে আসলাম হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায়। এখানে আমাদের বাস টোল পরিশোধ করবে। টোল পরিশোধ করার পরে কিন্তু আমরা উঠে যাব সেই পদ্মা সেতুতে।
বন্ধুরা 700 টাকায় এসি বাসের জার্নি বেনাপোল থেকে ঢাকায় আমাদের প্রায় সমাপ্তির পথে। আমরা এখন চলে এসেছি যাত্রাবাড়িতে, আর আমাদের গন্তব্য হচ্ছে ঢাকার মালিবাগে, যেটা সামনে। তো এই ছিল আজকে বেনাপোল থেকে ঢাকার জার্নি। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।